আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আমরা কি শিখতে চলেছি। চলুন শুরু করা যাক। আমি আবারও বলে দিচ্ছি, আমরা আজকে শিখব কিভাবে একটা প্রজেক্ট প্ল্যান করতে হবে, খুব সুন্দর এবং সহজভাবে করা যায় সেটা আমি আপনাদের আজকে শেখাবো। আর আপনারা যদি আমার এই লেসনটি ফলো করেন, আপনারা নিশ্চয়ই পারবেন সুন্দর একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করতে। তো প্রথম থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নেবেন। ওয়ার্ড ফাইলটা ওপেন করার পেজটা সেট আপ করে নেবেন। পেজ লেআউট সাইজ থেকে A4 নেবেন, মার্জিনসটা করে দেবেন ন্যারো। লেখার সাইজ অবশ্যই 11তে থাকবে। তো প্রথমত আমাদের লেখা আছে প্রজেক্ট প্ল্যান, এটা আবার লেখা আছে মাঝখানে। আমরা কি প্রজেক্ট প্ল্যান লিখব, ব্লক লেটারে লিখব প্রজেক্ট প্ল্যান। তবে এটা লেখার সাইজ আছে আপনার 18। সিলেক্ট করে এখানে এসে ফন্ট সাইজের এখানে এসে 18 করে দিলাম, সেই সাথে বোল্ড করে দিলাম আর মাঝখানে নিয়ে নিলাম সেন্টারে ক্লিক করে। আর এখানে অতিরিক্ত কোনো স্পেস নেই, এই জন্য আমরা অতিরিক্ত স্পেস যদি থেকে থাকে ওটাকে আমরা রিমুভ করে দিব। এন্টার। আর টেবিলটা শুরু হয়েছে আপনার লেফট সাইড থেকে, এর জন্য আমাদের কার্সারটাকে লেফটে নিয়ে নিব, এর জন্য অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করে দিলাম। তারপর এখানে কতগুলো কলাম আছে, 1 2 3 4 5 6টা কলাম আছে আমাদের। ম্যাক্সিমাম যেটা সেটা আমরা নিব। আর রো আছে হচ্ছে 1 2 3 4, 4টা রো 6টা কলাম। লেখার সাইজ অবশ্যই 12 হবে, আর বোল্ড থাকবে না, সরি 11তে হবে লেখার সাইজ, বোল্ড থাকবে না। তারপরে ইনসার্ট মেনুতে যে টেবিল নিয়ে আসবো, টেবল, ইনসার্ট টেবল, 6টা কলাম, আর রো হচ্ছে 1 2 3 4টা রো। ওকে করে দিলাম। তো এগুলোকে একটু কাস্টমাইজ করে দিলাম এভাবে। আর টেবিলের একটা ডিজাইন আছে, টেবিলের নাম হচ্ছে আপনার, টেবিলের ডিজাইনের নাম হচ্ছে লাইটিং শেডিং এক্সেল 5। তো আমরা এখন খুঁজে বের করবো লাইটিং শেডিং এক্সেল 5 কোনটা। এই যে লাইটিং শেডিং এক্সেল 5। তবে এটাকে আবার কাস্টমাইজ করে দিলাম কলামগুলো। তো পুরোটা সিলেক্ট করে বর্ডারে গিয়ে অল বর্ডার্সে করে দিব, অল বর্ডার্স করে দিলাম। তারপর ভিতরে যে লেখাগুলো আছে আমরা লেখাগুলো লিখে নিব এক এক করে। ডাউন এরো প্রেস করে আমি নিচে চলে আসলাম। স্টার্ট ডেট, তবে এটাকে অবশ্যই এক লাইনে রাখতে হবে, জন্য বড় করে দিলাম। তারপর হচ্ছে একটা কলাম বাদ দিয়ে, এখানে এই কলামে নাই, এই কলামে আবার এখানে লিখতে হবে এন্ড ডেট। আমার ক্যাপসলটা অন করা আছে, যেহেতু আমার ম্যাক্সিমামই আমার ব্লক লেটার লাগবে, এর জন্য। ওভারঅল প্রোগ্রেস, %। তারপরে লেখাটাকে সিলেক্ট করে মুছে দিব। লেআউট মার্সেলস, এখানে হবে ম্যানেজার নেম, প্রজেক্ট ম্যানেজার। তারপরে পরে যে রোটা আছে এটা পুরোটা ফাঁকা হবে, মার্জ করে দিলাম। তারপরেরটাও পুরোটা ফাঁকা হবে, সিলেক্ট করে মার্জ করে দিলাম। তারপর এন্ড ডেট কলামটাকে একটু ছোট করে দিব আমরা, এত বড় স্পেস আমাদের প্রয়োজন নেই, ছোট করে দিলাম। তারপরে হচ্ছে ওভারঅল প্রোগ্রেসটা এক লাইনে নিয়ে আসতে হবে। প্রজেক্ট ম্যানেজার নেমকে ওভারঅলের সাথে মিক্স করে দিতে হবে। আর 0% মাঝখানে আসবে, যে সেন্টারে নিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার, আর এটা লেআউট মেনু থেকে করে নিলাম। তবে এটাকে আবার সিলেক্ট করে আমরা অল বর্ডার্স করে দিব, বর্ডারের যে অল বর্ডার্স। তারপর এখানে একটা গ্যাপ নিব আমরা, এন্টার প্রেস করে দিলাম। একটা টেবিল নিব, অতিরিক্ত কোনো স্পেস রাখবো না। এখানে 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টা কলাম, আর হচ্ছে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 7/13 তার মানে হচ্ছে আমরা নিব 7 এই যে ইনসার্ট টেবল উপরে হবে 7 নিচে হবে 13 ওকে করে দিলাম প্রথম কলামে লিখব আমরা সিরিয়াল নং তারপরের কলামে লিখব টাস্ক নেম আমি পাশের কলামে গেলাম কিন্তু ট্যাব প্রেস করে আপনিও ট্যাব প্রেস করে পরের কলামে যেতে পারেন স্টার্ট ডেট এখানে একটু ভুল আছে তারপর প্রজেক্টটা কবে শেষ হবে ডিউরেশন কেমন তারপরে স্ট্যাটাস নিলাম তারপরে এটা পুরোটা সিলেক্ট করে এখন বোল্ড করে দিব হোম মেনু থেকে বোল্ড তারপরে এটা একটা ডিজাইন আছে ডিজাইনে গেলাম এটার নাম হচ্ছে লাইট লিস্ট অ্যাকশন 1 এখন আমরা খুঁজে বের করব লাইট লিস্ট অ্যাকশন 1 কোনটা এই যে লাইট লিস্ট অ্যাকশন 1 নিয়ে নিলাম এখন লেখাগুলো মার্ক করে হোম মেনুতে যে বোল্ড করে দিলাম আর লেআউটে এসে মাঝে নিয়ে নিলাম সেন্টারে তারপরে সিরিয়াল নং আমার এত বড় প্রয়োজন নেই ছোট করে দিলাম তারপরে দিকে স্ট্যাটাস এত বড় প্রয়োজন নেই একটু ভিতরে নিলাম ডেলিভারি ডিউরেশন ইনডেক্স এটাকে 2 লাইনে ভাঙাতে হবে এন্ড ডেটটাও আমরা 2 লাইনে নিয়ে আসবো স্টার্ট ডেটটাকে আমরা 2 লাইনে নিয়ে আসবো ছোট করে দিলে 2 লাইনে চলে আসবে অটোমেটিক অ্যাসাইন টু এক লাইনে থাকবে তারপর এটাকে আবার অল বর্ডার্স করে দিব পুরোটা সিলেক্ট করলাম ডিজাইন বর্ডার্সে এসে অল বর্ডার্স করে দিলাম টেবিলটা একটু বড় করে দিলাম কোনায় ধরে এভাবে বড় করে দিলাম সো বন্ধুরা খুব অল্প সময়ে আমরা সুন্দর একটা প্রজেক্ট প্ল্যান বানিয়ে ফেললাম আপনি যদি আমার এই লেসনটি ফলো করেন অবশ্যই আপনিও সুন্দর একটা প্রজেক্ট প্ল্যান বানাতে পারবেন আশা রাখি আপনি নিশ্চয়ই পারবেন আর যদি কোনো জায়গায় যদি আপনার বুঝতে অসুবিধা হলে কমেন্ট দিয়ে জানাই দিবেন অবশ্যই আমরা আপনার সমাধান দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম